এই যাত্রীকে আমরা যেভাবে চালু করে দিলাম এটা খালি বলতে বলবে ওনার নিচে ডাইনি বাঁয়ে টাকা লোনার দরকার নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস ২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে যার উপর ভরসা রেখেছিল ছাত্র জনতা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। দেশের মানুষের আশায় জল ঢেলে একের পর এক কুকর্ম করেছেন স্বার্থপর ইউনূস। শান্তিতে নোবেলজয়ী এই ব্যক্তিত্বের ১৮ মাসের শাসনামলের কারণে বাংলাদেশ আজ ক্ষত বিক্ষত। যেই হাত দিয়ে দেশ গড়ার কথা ছিল সেই হাত যেন আজ দেশকে ঠেলে দিয়েছে এক অন্ধকার নরকের দিকে। এই জাতিকে একেবারে সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাবে। গত ১৮ মাসে বাংলাদেশ দেখেছে মধ্যযুগীয় বর্বরতা। মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা থেকে শুরু করে মাজার মন্দিরে অগ্নিসংযোগ, বাদ যায়নি কোনো কিছুই। বেসরকারি সংস্থা MSF এর তথ্য বলছে ২০২৫ সালেই দেশে ৪২৮টি মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা ঘটেছে, যা আগের বছরের চেয়ে ৩ গুণ বেশি। আর এতে প্রাণ হারিয়েছেন ১৬৬ জন। মব সন্ত্রাসের এই বিষ বাষ্পে আইন শৃঙ্খলা ছিল জাদুঘরে, আর রাজপথ হয়ে উঠেছিল কসাইখানা। গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় আসা এই সরকারের আমলে রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন ১৩৩ জন, আহত ৭,৫০০-এরও বেশি। আর এখানেই শেষ নয়, তথ্যের টুটি চেপে ধরতে ৫৩৯ জন সাংবাদিক শিকার হয়েছেন মামলা ও নির্যাতনের। পুলিশ সদর দপ্তরের হিসাব বলছে মাত্র ১৩ মাসে প্রায় ৪০,০০০ অপরাধমূলক মামলা হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড়ে ৭২টি করে লোমহর্ষক অপরাধ ঘটেছে এই মুক্ত বাংলাদেশে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে দেশের অর্থনীতি আজ আইসিইউতে। অন্তর্বর্তী সরকারের আমলে খেলাপি ঋণ বেড়েছে ১৫১%, নীতি সুধার ১০% ছাড়িয়ে যাওয়ায় বিনিয়োগ আজ স্থবির। ৩২৭টি কারখানা বন্ধ হওয়ায় রাজপথে ১.৫ লাখ শ্রমিক। বৈদেশিক ঋণের বোঝা এখন $১১৪ বিলিয়ন রেকর্ড উচ্চতায়। এ অবস্থায় সাধারণ মানুষের দিকে না তাকিয়ে ইউনূস প্রশাসন ব্যস্ত ছিল বিতর্কিত সব চুক্তি নিয়ে। দেশের স্বার্থ বিকিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকার করেছে রহস্যময় $২১.৫ বিলিয়ন বাণিজ্যিক চুক্তি। এই সরকারের আমলে LNG আমদানিতেও দুর্নীতির গন্ধ স্পষ্ট। অন্যদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন তো দূরের কথা, উল্টো এই আমলে নতুন করে দেশে ঢুকেছে প্রায় ১.৫ লাখ রোহিঙ্গা। যে অবস্থায় জাতীয় সার্বভৌমত্ব গভীর সংকটের মুখে পড়েছিল, সেই সময়ে ব্যবসায়ী বা উদ্যোক্তাদের সঙ্গে একবারের জন্যও বসার প্রয়োজন মনে করেননি এই অন্তর্বর্তীকালীন প্রধান। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও সংসদে দাঁড়িয়ে বলেছেন, দেশে দারিদ্র্য কমেনি বরং বেড়েছে। বড় বড় মেগা প্রজেক্টগুলো বন্ধ করে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে কয়েক দশক। যে মানুষটির হাত ধরে বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল দেশ, আজ তার অবহেলা আর অদক্ষতায় দেশ যেন এক বিশাল কারাগারে পরিণত হয়েছে। এখন প্রশ্ন, ১৮ মাসের এই শনির দশা থেকে মুক্তির পথ কোথায়? বাংলাদেশ কতদিনে আবার ঘুরে দাঁড়াতে পারবে? ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।